আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে সীতাকুণ্ড পাহাড় থেকে ঘুরে আসবেন এবং এই ভিডিওতে সীতাকুণ্ডের অপূর্ব সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরব। চলুন ভিডিওটি শুরু করা যাক। ঢাকা থেকে রাতের বাসে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিবেন এবং সীতাকুণ্ড বাজারে নেমে যাবেন। এটি আপনার ভাড়া পড়বে নন এসি বাসে 680 টাকা এবং এসি বাসে 850 থেকে 1600 টাকা পর্যন্ত। অবশ্যই বাসের সুপারভাইজারকে আগে থেকেই বলে রাখবেন যে আপনি সীতাকুণ্ড বাজারে নামবেন। সকালে সীতাকুণ্ড বাজারে নামার পর আপনার পছন্দ মতো যে কোনো একটি হোটেল চেকিং করবেন। সকালে নাস্তা করে সিএনজি করে প্রথমে চলে যাবেন চন্দ্রনাথ পাহাড়ে। এখানে সিএনজি ভাড়া নিবে জনপ্রতি 100 থেকে 150 টাকা। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য দুইটি পথ রয়েছে। বাম দিকের পথ দিয়ে উঠবেন এবং ডান দিকের পথ দিয়ে নেমে যাবেন। পাহাড়ে উঠতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। পাহাড়ে ওঠার আগে একটা বাঁশের দোকান থেকে বাঁশে লাঠি ভাড়া নেবেন। ভাড়া পড়বে 60 টাকা, তবে আপনারা আপনাদের মতন করে দরদাম করে নেবেন। সীতাকুণ্ড বাংলাদেশের চট্টগ্রাম জেলার একটি প্রাচীন, ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পর্যটন উপজেলা, যা 37 কিলোমিটার উত্তরে অবস্থিত। এটি চন্দ্রনাথ পাহাড়, ইকো পার্ক, গুলিয়াখালী সমুদ্র সৈকত এবং অসংখ্য ঝর্ণার জন্য পরিচিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 32 ফুট উপরে এবং সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা আনুমানিক 1020 ফুট, যেখানে উঠলে আপনি পুরো সীতাকুণ্ডের অপূর্ব সুন্দর ভিউ দেখতে পারবেন। সীতাকুণ্ডের মোট আয়তন হল 27.97 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 45,147 জন। এটি চট্টগ্রাম মহানগরী থেকে উত্তর দিকে 220 কিলোমিটার এবং ঢাকা থেকে 229 কিলোমিটার দূরে অবস্থিত। সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় মূলত সনাতন ধর্মের মানুষের জন্য অন্যতম প্রধান তীর্থস্থান চন্দ্রনাথ মন্দির এবং এর চূড়ায় অবস্থিত জাগ্রত শিব মন্দির। পাহাড়ে এই ধরনের দোকান দেখতে পারবেন এবং এইসব দোকান থেকে আপনাদের প্রয়োজনীয় খাবার কিনতে পারবেন, তবে এইসব দোকানের জিনিসপত্রের দাম তুলনীয়ভাবে একটু বেশি। চন্দ্রনাথ পাহাড়ে এসে আপনি বানরও দেখতে পাবেন। যদি কখনো মনে হয় জীবন ক্লান্তিকর, চলে যাও পাহাড়ের কোলে, যেখানে নেই কোনো কোলাহল, নেই কোনো প্রতিযোগিতা, শুধু রয়েছে বিশুদ্ধ বাতাস, নীরবতা আর আত্মার প্রশান্তি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।